যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আইপিএল নিয়ে ডিসকাশন করতেই হচ্ছে। আপনারা সবাই জানেন 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিনে আইপিএল এর মেগা নিলাম এর আগে আমরা দেখেছিলাম। এবার হচ্ছে মিনি অকশন, যেটা হবে আবুধাবিতে, দুবাইয়ের আবুধাবিতে। এবং এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে রয়েছেন বাংলাদেশের আইপিএল এর সবচেয়ে বড় ক্রিকেটার বা হটকেক হিসেবে যাকে বিবেচনা করা হয় মুস্তাফিজুর রহমান। ফিচকে নিয়ে অনেক আলোচনা রয়েছে, আছে, থাকবে। তবে এই মুহূর্তের মেগা স্টোরি যেটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে আইপিএল এর আপকামিং নিলামে মুস্তাফিজ ছাড়াও রয়েছেন আরো 6 জন বাংলাদেশি ক্রিকেটার। 1390 ক্রিকেটারের যে লিস্ট করা হয়েছিল যারা রেজিস্টার্ড ক্রিকেটার ছিলেন, সেই 1390 থেকে ফ্র্যাঞ্চাইজি গুলো আইপিএল এর যেই দলগুলো ক্রিকেটারকে কিনবে, নিলামের মধ্যে ক্রিকেটারকে কিনবে, একটু আগে বলছিলাম আবুধাবিতে সেটা 16 ডিসেম্বর হতে যাচ্ছে, সেই ফ্র্যাঞ্চাইজি গুলো তারা শর্টলিস্ট করার চেষ্টা করেছে বা তারা তাদের পছন্দের ক্রিকেটারের তালিকা আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে, গভর্নিং বডির কাছে দিয়েছে। এবং ফ্র্যাঞ্চাইজিগুলো যেসব ক্রিকেটারকে দলে ফেরাতে ইচ্ছুক, যেসব ক্রিকেটারকে তারা নিতে ইচ্ছুক, সেই দেশি বিদেশি ক্রিকেটারদের যে তালিকা দিয়েছিল সেটাকে কাটছাট করে এই তালিকাটায় কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা যাদেরকে কিনতে ইচ্ছুক তারাই থাকছেন। 10টা ফ্র্যাঞ্চাইজি যাদের কিনতে ইচ্ছুক সেই ক্রিকেটারই থাকছেন। সেই তালিকাটা কাটছাট করে 1390 থেকে নামিয়ে 350 করা হয়েছে। 350 জনের যে তালিকা করা হয়েছে সেখানটায় বাংলাদেশের 7 ক্রিকেটার রয়েছেন। মুস্তাফিজ ছাড়া রয়েছেন বড় নাম। এবারের আইপিএল এ আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ দল পাবেন, এটা নিয়ে খুব বেশি ডাউটফুল হওয়ার কোনো কারণ নেই। লাস্ট আইপিএল এ তিনি রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে যে পারফরমেন্স করেছিলেন সেটা একটা কারণ, টি20তে বছর জুড়ে বাংলাদেশের হয়ে যে সার্ভিস দিয়েছেন সেটা একটা কারণ, আইএল টি20তে এখন পর্যন্ত 42টা বল করার সুযোগ পেয়েছেন, যার 24টা ডট দিয়েছেন, সেটা একটা কারণ, 4টা উইকেট নিয়েছেন। এবং একই সাথে যেই দলগুলো খরচে তুলনামূলকভাবে অনেক বেশি ওপেন থাকবে, 2টা দল স্পেশালি, একটা হচ্ছে মুস্তাফিজের আগের দল চেন্নাই সুপার কিংস, যাকেই বলছিলাম, প্রায় 45 কোটি রুপি তাদের হাতে রয়েছে। এবং অপরটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, আমাদের বাঙালিদের দল, তাদের ঝুলিতে রয়েছে প্রায় 65 crore রুপিস। সো এই দলগুলো হোম ভেন্যুতে যেই টাইপের উইকেট সাধারণত হয় সেগুলোতে কার্যকর হবার কারণটাও একটা কারণ বাংলাদেশি ক্রিকেটারদেরকে পিক করার জন্য। যেই অপর 6 জন রয়েছে, রিশাদ হোসেনের কথা আমি বলছিলাম যে রিশাদ ইজ গোয়িং টু বি আ হট কেক ইন দ্য আপকামিং আইপিএল, সেটার পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে, আসছি। তাসকিন রয়েছেন তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, রাকিবুল হাসান, শরীফুল ইসলাম। 7 জন ক্রিকেটারের নাম যে বললাম, এখানে একটা খুব দারুণ সিমিলারিটি রয়েছে। সেই সিমিলারিটি হচ্ছে যে এখানে 5 জন পেসার রয়েছেন, মুস্তাফিজ, তাসকিন, তানজিম সাকিব, নাহিদ রানা, শরীফুল, এবং 2 জন স্পিনার রয়েছেন, একজন লেগ স্পিনার আর একজন বাঁহাতি অর্থোডক্স, রাকিবুল এবং রিশাদ হোসেন। কোনো ব্যাটসম্যান নেই। যেই আইপিএল এর 10 ফ্র্যাঞ্চাইজি তাদের শর্টলিস্ট করেছিল, যেই ক্রিকেটারদেরকে তারা আইপিএল গভর্নিং বডির কাছে রাখার জন্য রিকোয়েস্ট করেছে, যাদের উপর তারা অকশনে বাজি ধরতে চায়, সেই ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের 7 জন রয়েছে, কিন্তু কোনো ব্যাটার নেই। 5 জন পেসার, 2 জন স্পিনার। আমি কেন বলছি যে মুস্তাফিজ ছাড়া অন্য ক্রিকেটারদের দল পাবার একটা দারুণ পসিবিলিটি রয়েছে 16 ডিসেম্বরে। গেল আইপিএল এ মুস্তাফিজ যখন রিপ্লেস ক্রিকেটার হিসেবে খেলতে গেলেন, তার মূল্য ছিল 6 কোটি রুপি, বাংলা টাকায় প্রায় 8 কোটি প্লাস। এবং যেটা আইপিএল এ বাংলাদেশের ক্রিকেটারের চুক্তিতে রেকর্ড ছিল। এর আগেরটা ছিল মাশরাফি, সেটাকে ক্রস করে মুস্তাফিজুর রহমান এই রেকর্ডটা ভেঙেছিলেন। এবং মুস্তাফিজ কেন শুরু থেকে আইপিএল এ খেলেন নাই, তাকে নেওয়া হয়নি, মেগা অপশনে মুস্তাফিজ অবিকৃত থেকে গিয়েছিলেন, সেটা যে একটা ভুল ডিসিশন ছিল ফিচ তার বোলিং এর মাধ্যমে সেটা প্রমাণ করে দিয়েছেন। 3 ম্যাচে 4 উইকেট নিয়েছেন, যেই ম্যাচে উইকেট পাননি, সবচেয়ে বেশি ইকোনমিক্যাল বোলার ছিলেন, যেই ম্যাচে 3 উইকেট পেয়েছিলেন সেই ম্যাচটা তার দল জিতেছিল। মানে সব দিক থেকেই তার একটা পারফরমেন্স অসাধারণ ছিল। রিশাদের ক্ষেত্রে সুবিধার জায়গা যেটা, সেটা হচ্ছে 2 জায়গা থেকে। 1 নম্বর পয়েন্ট যেটা, মুস্তাফিজের ভিত্তিমূল্য আপনারা সবাই জানেন যে টপ ক্যাটাগরিতে যেই ক্রিকেটারও রয়েছে তাদের ভিত্তিমূল্য 2 কোটি রুপি থেকে শুরু হবে। মুস্তাফিজ 2 কোটি রুপি থেকে শুরু হবেন, কিন্তু রিশাদ 75 লাখ রুপিস। রিশাদেরটা শুরু হবে 75 লাখ রুপিস থেকে। এখন আপনি চিন্তা করে দেখেন যে 75 লাখ রুপিস থেকে যখন আপনার একজন লেগ স্পিনারকে বিট করার সুযোগ তৈরি হবে, এবং দলগুলো যখন মোটামুটি 40 কোটি, 35 কোটি, 60 কোটি প্লাস অর্থ নিয়ে এই মিনি অকশনে নামছেন,
এবং বিদেশি ক্রিকেটার নিতেই পারবেন টোটাল স্লট ফাঁকা যে হিসাবে 31 জন, 110 জনের মধ্য থেকে 110 জন বিদেশি রয়েছে ওই 350-এর মধ্যে, যার থেকে 31 জনের বিদেশি ক্রিকেটারের স্পট 10টা ফ্র্যাঞ্চাইজির মধ্যে ফাঁকা রয়েছে। সো সেই জায়গায় 75 লাখ রুপি ইজ নট গোয়িং টু বি আ বিগ ডিল। আনডাউটেডলি 75 লাখ রুপি কোনো বিগ ডিলই না। বাংলাদেশের প্রেক্ষাপটে নাইম শেখ যদি 1,10,00,000 টাকায় বিক্রি হয়, সেখানটায় আইপিএল এর প্রেক্ষাপটে 75 লাখ রুপি পারচেজিং রিশাদ হোসেন আমার কাছে কোনোভাবেই বিগ ডিল মনে হয় না। একটা হচ্ছে তার বেস প্রাইস, কেন রিশাদের চান্সেস খুব হাই। সেকেন্ড পয়েন্ট যেটা লজিক্যালি আমরা চিন্তা করি, আবেগের জায়গা না। দেখুন, রিশাদ বাংলাদেশের হয়ে এই বছরটাতে সবচেয়ে বেশি উইকেট টেকার ছিলেন, 33টা উইকেট নিয়েছেন এবং কনসিস্টেন্টলি উইকেট নিয়েছেন, ক্লিনিক্যাল মোমেন্টে উইকেট নিয়েছেন, মোমেন্টাম ক্রিয়েট করার ক্ষেত্রে বড় রোল প্লে করেছেন ম্যাচেস আফটার ম্যাচেস। রিশাদ ইজ দ্য অনলি ক্রিকেটার যিনি আপকামিং বিপিএল এ খেলবেন না, ইজ গোয়িং টু পার্টিসিপেট ইন দ্য বিগ ব্যাশ। গত রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সো ক্রিকেটার যিনি রিকি পন্টিং এর আন্ডারে হোবার্টের হয়ে খেলবেন, I am mentioning the name again, and Ricky Ponting is definitely a very good character, influential character in the upcoming IPL as well. পন্টিং সেখানটাও থাকবেন। পন্টিং এর আন্ডারে রিশাদ, যিনি হোবার্টে পন্টিং এর কোচিং এ খেলবেন, তার নেতৃত্বে খেলবেন এবং তিনি ফুল সিজনের জন্য বিগ ব্যাশ খেলতে চলে গেছেন। সেই রিশাদ বিগ ব্যাশের এক্সপেরিয়েন্সের কারণে এগিয়ে থাকবেন নাম্বার 1, প্রাইজের কারণে এগিয়ে থাকবেন নাম্বার 2, এবং পন্টিং অস্ট্রেলিয়ান সেটআপ তাদের সাথে কাজ করার কারণে আমার কাছে মনে হয় একটা মুস্তাফিজের থেকেও অ্যাডভান্টেজেস সিচুয়েশনে পজিশনে থাকবেন। সো ইটস গোয়িং টু বি ভেরি এক্সাইটিং আইপিএল অকশন অন 16th ডিসেম্বর, যেখানটা আমার কাছে মনে হয় রিশাদ এবং মুস্তাফিজকে নিয়ে যথেষ্ট আগ্রহ ক্রিয়েট হওয়ার সুযোগ রয়েছে। কারণ এই রিশাদ বা মুস্তাফিজকে যারাই পিক করবে, মুস্তাফিজকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, কিন্তু রিশাদ হি হ্যাজ বিন পিকড ইন দ্য বিগ ব্যাশ, পন্টিং ইজ দেয়ার, পন্টিং উইল বি ইন দ্য আইপিএল, এবং ডেফিনেটলি আমার কাছে মনে হয় মেগা অকশনও তারও একটা রোল থাকবে। রিশাদের বছরব্যাপী পারফরমেন্স, 33 উইকেট নেয়া, বেস প্রাইস একটা বড় রোল প্লে করবে। এর বাইরে কোন কোন ক্রিকেটারের চান্স কতটুকু? শরীফুল ইসলাম, রাকিবুল হাসান, নাহিদ রানা, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, এই যে বাকি 5টা নাম বললাম, এখান থেকে আমার কাছে মনে হয় তাসকিনের ক্ষেত্রে চান্সেস রয়েছে, বাট তানজিম সাকিব, নাহিদ রানা, রাকিবুল, শরীফুল এদের ব্যাপারে আমি খুব বেশি হোপফুল না। যদি থার্ড ক্রিকেটার হিসেবে কাউকে আপনি বিবেচনা করতে বলেন যে চান্সেস কার রয়েছে, আই হ্যাভ টু পিক তাসকিন আহমেদ। ওই একই বেস প্রাইস 75 লাখ রুপিস, নাম্বার 1। অ্যান্ড এডিশনালি আমার কাছে যেটা মনে হয়, হি ইজ ভেরি মাচ এক্সপেরিয়েন্সড ক্রিকেটার রাইট নাও। বিভিন্ন সময় তাসকিনকে নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজ গুলোর অনেক অনেক বেশি ইন্টারেস্ট ছিল, বাট শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অতি মানবীয় বরফযুগীয় সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তগুলো তাসকিনের ফেভারে যায় নাই। সো তাসকিন আহমেদ অতীতে সুযোগ না পেলেও নেক্সট আইপিএল এ আমার কাছে মনে হয় তার সুযোগ আছে, অ্যাকর্ডিং টু হিজ এক্সপেরিয়েন্সেস এবং অ্যাকর্ডিং টু হিজ কন্ট্রিবিউশন টু দ্য টি-20 ক্রিকেট। ওই ধারটা তাসকিনের মধ্যে হয়তো একটু মিসিং, বাট আমার কাছে মনে হয় স্টিল তাসকিন ইজ এনাফ ফিট, এনাফ ক্যালিবার ক্রিকেটার টু বি পিকড। সো গুড লাক ফর মুস্তাফিজ এবং রিশাদ, এবং বাংলাদেশের ক্রিকেটাররা যতজনই পিকড হোক না কেন, একজন হোক আর দুজন হোক, আমি এটুকু বলতে পারি অন্তত যেই ক্রিকেটারই পিকড হোক তার ঠিকানা হবার চান্সেসের জায়গায় সবচেয়ে বেশি এগিয়ে কলকাতা এবং চেন্নাই। ট্রাস্ট করুন আর নাই করুন, আলটিমেটলি কেউ যদি কোনো দলের হয়ে নিলামে বিক্রি হন, তাহলে এই দুই দলের একটাতে খেলবেন। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার, গুড লাক ফর অল।